আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, লিন্ডিবিডি। ডিসেম্বর ক্লোজিং। যারা ব্যাংকের বাহিরে ইনভেস্টমেন্টে যেতেছেন তাদের জন্য অবশ্যই শেয়ারটা আ ভালো, মানে ডিসেম্বর ক্লোজিং শেয়ার হিসেবে। ডিসেম্বর ক্লোজিংয়ে সাধারণত ব্যাংকের বাহিরে গিয়ে খুব বেশি শেয়ার নাই বিনিয়োগ করার মতো। তার মধ্যে আমি মনে করি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের লিন্ডিবিডিটা অন্যতম একটা শেয়ার। তার আগে একটা কথা বলে নিই, ডিসেম্বরে যারা আমার সাথে এঙ্গেজমেন্ট ছিলেন, আপনাদের কোনো প্রশ্ন, পোর্টফোলিও নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা ফোন দেবেন। আর জানুয়ারিতে যারা এন্ট্রি নিয়েছেন আর বাকি যারা নিতে চাচ্ছেন, আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। লিন্ডিবিডির প্রথমে আমি ফান্ডামেন্টাল দিক নিয়ে একটু কথা বলবো। এই ক্যাটাগরি শেয়ার 15 কোটি তার ফেড আপ, আর কোনো লোন নাই লিন্ডিবিডির। 578 কোটি টাকার বরং তার রিজার্ভ আছে আরও। মানে সেটা খুবই পজিটিভ, প্রতিটা বিষয় পজিটিভ। শুধু একটা জায়গায় একটু প্রবলেম, আমি সেটা বলতেছি প্রবলেমটা কোথায়। এই মুহূর্তে শেয়ারের প্রাইস হচ্ছে 1019 টাকা। 1 বছর আগে যারা শেয়ারটাতে ইনভেস্টমেন্ট করছেন তারা 27% লসে আছে। কোয়ার্টার 3তে তার ইপিএস হচ্ছে 400 টাকা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 13 টাকা 14 পয়সা। সে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে 41% কোয়ার্টার 3তে। আর তার ফিই বর্তমানে হচ্ছে 1.85। মানে এত কম ফিটা কমার অন্যতম কারণ হচ্ছে তার ডিভিডেন্ড এবং তার কোয়ার্টার 3তে ইপিএস, এই দুটা অনেক বেশি হওয়ার কারণে তার ফিটা কমে গেছে। হ্যাঁ, যদি দুটা যদি অন্যান্য সময়ের মতো থাকতো তাহলে কিন্তু ফিটা এখানে থাকতো না, আরও বেশি হতো। কিন্তু সে ডিভিডেন্ড এত বেশি দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ড, আর তার ইপিএস এত বেশি, যার কারণে ফিটা কমে গেছে। এটাই আমার কাছে মনে হচ্ছে। এটার কারণে আমি বলতেছি যে আগামী যে কোয়ার্টার আছে এখানে একটু দেখতে হবে। তবে যে প্রাইস আছে এই মুহূর্তে লিন্ডিবিডির ঠিক আছে, কারণ আমি যদি এটা বাদও দিই, 41% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সে কিন্তু 23 সালে কিন্তু 1500%-এর মতো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 22 সালে মনে হয় 400% বা 500%, 19 সালেও মনে হয় 400% বা 500% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। মানে শেয়ারটা সবসময় ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে এবং খুবই ভালো ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যদি এবারের ক্যাশ ডিভিডেন্ডটা, অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ডটা খুবই অস্বাভাবিক ছিল, অনেক বেশি ছিল, সেটা ঠিক আছে। এখন যদি ধারাবাহিকতা সে ফাইনাল কোয়ার্টারে ধরে রাখতে পারে তাহলে তো কথাই নাই। আর শেয়ারটা নিচে আসার সম্ভাবনা খুবই কম। এই কারণে সে অনেক দিন ধরে 950, 850 থেকে 950-এর মধ্যে অনেক দিন ছিল, দীর্ঘদিন পড়ে আছে। এখন একটু মুভমেন্ট আসছে শেয়ারটাতে। আর তার লো ফেড আপের শেয়ার 1,52,00,000 তার শেয়ার সংখ্যা। ডাইরেক্টরদের কাছে 91 লক্ষ, ইনস্টিটিউটগুলোর কাছে 33 লাখ, আর পাবলিকের কাছে হচ্ছে 28 লক্ষ। এখন আমি যদি গ্রাফসে আসি, তার রেসিস্ট্যান্স কিন্তু আছে 1200-র কাছাকাছি, 1150-তে আছে রেসিস্ট্যান্স। এখন হচ্ছে 1019। আমি আশা করি শেয়ারটার প্রাইস বাড়বে, তবে এটুকু আপনারা আগামীকালকে লিন্ডিবিডিতে একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ভলিউম। সর্বশেষ যে ভলিউমটা সেটা একটু বেশি বিগত দিনের তুলনায়, যেহেতু বিগত দিনের তুলনায় ভলিউমটা বেশি হয়ে গেছে, তার মানে শেয়ারটাতে একটু লক্ষ্য রাখতে হবে। মানে একটু দেখে শুনে আপনারা, সব টাকা আসলে মানে একসাথে শেয়ার কেনা যাবে না, একটু দেখে শুনে তারপর কিনতে হবে। আর যেহেতু মার্কেটে এই মুহূর্তে ভলিউমটা কম হচ্ছে, সেদিক বিবেচনা করে আপনারা আস্তে আস্তে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন। প্রাইস খুব বাড়বে ব্যাপারটা এমন না, প্রাইস ঠিকই বাড়বে, তার যখন ফাইনাল ডিভিডেন্ডের সময় আসবে তখন ঠিকই প্রাইস বাড়বে। কিন্তু এখন যতটুকু উঠেছে, মানে অতটুকুতেই যে আরও উপরের দিকে যাবে ব্যাপারটা এমন না, সে নিচেও আসতে পারে। কারণ তার অস্বাভাবিক একটা, মানে যতটুকু ভলিউম হওয়ার দরকার তার থেকে বেশি ভলিউম হয়ে গেছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে। আর 1 মিনিট যে চার্ট, সে অনুযায়ী কিন্তু সকাল থেকে কিন্তু অনেক বেশি বাই ছিল শেয়ারটাতে। দুপুরের পরে গিয়ে কিছুটা সেল ছিল, আবার একবারে শেষ মুহূর্তে 2টার পরে গিয়ে অনেকগুলো বাই ছিল। মানে শেয়ারটা সারাক্ষণ বাই ছিল। তো এই সব দিক বিবেচনা করে আপনারা শেয়ারটাতে
যারা বিনিয়োগ করবেন, ট্রেডিং করা যায়, এসব শেয়ারও ট্রেডিং করা যায়। ট্রেডিং যে শুধু করতে হলে যে বি অথবা জেড নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে ব্যাপারটা এমন নয়। এসব শেয়ারেও ট্রেডিং করা যায়, সম্ভব করা। বরং এসব শেয়ারে ট্রেডিং করে আপনি যদি কোনো কারণে যদি স্ট্রাক হয়ে যান, তাতেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ একটা সময় আপনি প্রাইস পাবেনই, এবং সেটা খুব বেশি সময় না। একটা সময় মানে 2-3 বছর না। আপনি খুব দ্রুততার সাথে আবার রিকভার করে নিতে পারবেন এই ধরনের শেয়ারে যদি আপনি এন্ট্রি নেন। অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। কিন্তু এই লিন্ডিবিডির এই শেয়ারটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের, তো মানে এখানে একটা বিষয় হচ্ছে ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের অনেকগুলা রাজনৈতিক ক্ল্যাশ তৈরি হচ্ছে, তো সব দিক বিবেচনা করে আমি বলবো যে এই ধরনের শেয়ারে এন্ট্রি নিলে আপনি অনেকটা সেফ জোনে থাকবেন। আর শেয়ারটা আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ ডিসেম্বর ক্লোজিং, সামনে তার ফাইনাল ডিভিডেন্ড আসবে। সমস্ত কিছু বিবেচনা করে, সমস্ত দিক বিবেচনা করে এই ধরনের শেয়ারে আপনারা দীর্ঘমেয়াদী 4 মাস বা 6 মাসের একটা গ্যাপ নিয়ে এই ধরনের শেয়ার আপনারা এন্ট্রি নিতে পারেন। এই বিষয়ে লিন্ডিবিডিটি নিয়ে এর আগেও আমার ভিডিও দেওয়া আছে, এবং আমি পার্সোনালি যাদের সাথে কথা বলেছি, আমি ব্যাংকে যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না তাদেরকে এই শেয়ারটা এবং লাফার্জ হোলসিম এই ধরনের শেয়ারগুলো আমি মূলত সাজেস্ট করছি যে আপনারা এই ধরনের শেয়ারে থাকতে পারেন। আপনাকে খুব বেশি সময় থাকতে হবে ব্যাপারটা এমন নয়, সেটা দেখতেই পাচ্ছেন। তো সব কিছু মিলে আপনারা শেয়ারটা দেখতে পারেন, বাই সেল আপনারা আপনার নিজ দায়িত্ব করবেন। আর আমি এই বিষয়ে বলবো যে ডিসেম্বরে, জানুয়ারিতে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন সবাই, আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আগামীকালকে আমরা নতুন দিন, নতুন বছর আশা করি ভালো একটা পুঁজিবাজার আমরা দেখতে পাবো 2025 সালে। অন্তত 24 সালের মতো বাজার হবে না, এই আশাবাদ ব্যক্ত করতেই পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।